11 জুন ভাগ্য বদলে যেতে পারে পাকিস্তানের। 1 বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর প্রথমবারের মতো ইমরান খানের মুক্তির সম্ভাবনা। একই দিনে তার স্ত্রী বুশরার দণ্ড বাতিলের শুনানি এবং সবচেয়ে বড় কথা, এই দিনই হাইকোর্টে হতে পারে চূড়ান্ত রায়। পিটিআই নেতা গওহর আলী খান স্পষ্ট করেই বলেছেন, 11 জুন একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। কিন্তু কেন এতটা গুরুত্বপূর্ণ এই দিনটি? শুধু জামিন নয়, এই দিনে হতে পারে এক রাজনৈতিক নাটকের মোড় ঘোরা। এই দিন বদলে দিতে পারে পাকিস্তানের রাজপথ, সরকারের ভবিষ্যৎ এবং বিরোধী রাজনীতির দিকচিত্র। গওহর জানিয়েছেন, ইমরান খান ইতোমধ্যেই 4টি ঈদ জেলে কাটিয়েছেন, কিন্তু এবার সম্ভবত তার মুক্তির দ্বার খুলতে যাচ্ছে। হাইকোর্ট ইতোমধ্যে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির তারিখ পিছিয়ে 11 জুনে নির্ধারণ করেছে। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা ন্যাব এই মামলায় যুক্তি উপস্থাপনের জন্য সময় চাওয়ায় আদালত এই সিদ্ধান্ত নেয়। আর ঠিক এই মামলার ওপর দাঁড়িয়ে আছে ইমরান খান ও বুশরার ভবিষ্যৎ। সরকার অভিযোগ এনেছে, আল কাদির ট্রাস্টের মাধ্যমে কয়েকশো মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন ইমরান, কিন্তু ইমরান খান এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। এদিকে ইমরান খানের পক্ষ থেকে ঘোষণা এসেছে, শাহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনের ডাক। তিনি চাইছেন সব বিরোধী দল একসাথে মিলে রাস্তায় নামুক, শুরু হোক গণ আন্দোলন। তিনি নিজেই জানিয়েছেন, এই আন্দোলনের নেতৃত্ব দেবেন তিনি নিজে। কারাগার থেকে মুক্তি পেলে আর কোনো অপেক্ষা নয়। পিটিআই চেয়ারম্যানের ঘোষণার পরপরই খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বলেন, ঈদুল আজহার পর যদি ইমরান মুক্তি না পায় তাহলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে। একদিকে মামলা, অন্যদিকে বিপুল জনসমর্থন। ইমরানের মুক্তির দিন যদি সত্যি আসে, তবে পাকিস্তানের রাজনীতিতে হতে পারে এক ভূমিকম্প। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।